পিসিওএস কি কারণে হচ্ছে? সেটা হচ্ছে যে জিনগত সমস্যা যদি থাকে, মানে এটা ফ্যামিলিগত রাউন্ড করতে পারে, যেমন মা, খালা, দাদি, নানি, এদের মধ্যে বোন, এদের মধ্যে যদি পিসিও থাকে তাহলে তার হওয়ার সম্ভাবনা থাকে। আর এছাড়া শরীরে কোষ যে সেল, সেই সেলের মধ্যে ইনসুলিনের গ্রহণযোগ্যতা কমে যায়। ইনসুলিনের কাজ কি? কোষের মধ্যে হচ্ছে গ্লুকোজটাকে ঢুকায় দেওয়া। সেই ইনসুলিন যদি কোষের মধ্যে কাজ করতে না পারে, তখন কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ইনসুলিনের যে মেইন উৎস প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াস থেকে আবার ইনসুলিন বের হয়। এর ফলে ইনসুলিনের আধিক্য হয়ে যায়। আর যার ফলে কি হচ্ছে, ইনসুলিন তখন পুরুষালী হরমোনের পরিমাণটা বাড়ায় দিচ্ছে। আর ইনসুলিন বেশি থাকার কারণে ইনসুলিনের যখন রেজিস্ট্যান্স হয়ে যায়, কোষের মধ্যে ঢুকতে পারছে না, তখন কোষের মধ্যে গ্লুকোজকেও ঢুকাতে পারছে না। ফলে কি হচ্ছে, গ্লুকোজের পরিমাণও ব্লাডে বেড়ে যাচ্ছে আর ডায়াবেটিস দেখা দিচ্ছে। আর এছাড়া লাইফস্টাইল চেঞ্জ, আগে যেমন আমরা একটু ছোটবেলায় বসে থাকতাম না, সারাটাক্ষণ কাজ করছি, কিন্তু আজকাল মোবাইলের যুগে মেয়েরা কি করে, ঘরের মধ্যে বসে থাকে, মোবাইলের মধ্যে পড়াশোনা হচ্ছে, ল্যাপটপের মধ্যে পড়াশোনা হচ্ছে। ওরা যে ঘুরে ফিরে যাবে, একটা নির্দিষ্ট সময় খেলার সময় থাকবে, এই ধরনের সমস্যা নেই, সারাদিন হয়তো বসে রইলো, তারপর পড়াশোনার এত চাপ বেড়েছে। তারা করে কি, এই স্কুল বা কলেজের পড়া শেষ করেই তাদের আবার যেতে হচ্ছে প্রাইভেট টিউশনেতে, এইভাবে দৌড়াতে হচ্ছে। তারা যে একটা খেলার সময় বের করে নিবে বা একটা নির্দিষ্ট এক্সারসাইজের সময় বের করে নিবে, সেই ধরনের সময়টা থাকছে না। তারপর আগে যেমন আমরা একটা নির্দিষ্ট সময়ে শুতে যেতাম, একটা সব কিছু আমাদের টাইমের মধ্যে বাধা থাকতো, এখন কিন্তু সেই সময়টুকু হয় না। অনেক রাত্রি পর্যন্ত জেগে পড়ে, আবার অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। ফলে কি হচ্ছে, একটা যে টাইম টেবল, যে একটা রাতের বেলা জেগে থাকার যে একটা বিরাট বড় একটা সাইড ইফেক্ট, সেই জিনিসটা মানে রেজাল্ট হিসেবেই এই পিসিও দেখা যাচ্ছে। আর হচ্ছে খাওয়া দাওয়া বলেন, খাওয়া দাওয়া এখন এত এত ভ্যারাইটিস অফ খাওয়া দাওয়া হচ্ছে, এই ফাস্ট ফুড, সেই বাচ্চারা কিন্তু ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যাচ্ছে। ফাস্ট ফুড বলেন, তারপর চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, তারপর হচ্ছে আপনার সফট ড্রিঙ্কস, এগুলি খাচ্ছে। ফলে কি হচ্ছে, ব্যালেন্স ডাইট হচ্ছে না, এর ফলেও কিন্তু তারা মুটিয়ে যাচ্ছে। এই স্থূলতা বা এই ওবেসিটি কিন্তু একটা বিরাট ফ্যাক্টর রোল করে। অনেকেরই ধারণা রয়েছে যে অনিয়মিত মাসিক হলেই সেটি আসলে পিসিওএস এর সমস্যা, বিষয়টি আসলে এমন কিনা? না, অনিয়মিত মাসিক হলেই যে এটা পিসিও হবে তা না। অনিয়মিত মাসিকে তো অনেক কজ থাকতে পারে, তবে পিসিওতে যেই অনিয়মিত মাসিকে যে জিনিসটা দেখা যায়, আমি একটু আগেই বলেছি যে পানিপূর্ণ ছোট ছোট থলির মতো হয়ে যায়। এটা হচ্ছে পুরুষালী হরমোন যখন অ্যান্ড্রোজেনের আধিক্য হয়, তখন নর্মালি একটা মেয়ের নির্দিষ্ট সময় পরপর, মানে 2 মাসিকের মাঝামাঝি সময় একটা ডিম পরিপক্ক হয়ে ফুটে বের হয়, যেটাই নাকি আপনার পুরুষের শুক্রাণুর সাথে মিলে একটা বাচ্চা আসছে বা কনসিভ করছে সেই মেয়েটা। কিন্তু এইখানে যে জিনিসটা হয়, কয়েকটা ফলিকুল বা সিস্টের জায়গায় এখানে অসংখ্য সিস্ট পুতির মালার মতো ওভারির চারপাশে ঘিরে থাকে, মিনিমাম 10টার বেশি, 10টা থেকে 20টা, যেটা আমাদের 10টার নিচে থাকার কথা। এটা হয় কি, এতগুলি ফলিকুল বা পানিপূর্ণ থলি যে সিস্টগুলি থাকে ছোট ছোট, এগুলির সাইজও আবার বাড়তে পারে না। এগুলি 0.5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হচ্ছে, এবং এগুলি হওয়ার জন্য যে জিনিসটা হয়, যে একটা ফলিকুল যে বাড়বে, বেড়ে সেটা ডিম্বাণু তৈরি করবে, সেরকম হতে পারছে না। যার ফলে হচ্ছে কি, অ্যানোভুলেশন যেটাকে আমরা বলি, যে ডিম আসতে পারছে না। এবং এর সাথে সাথে কি হচ্ছে, মাসিকের অনিয়মিততা দেখা যাচ্ছে, মাসিক হচ্ছে না, এবং যে জরায়ুর যে ভিতরের লেয়ার দিয়ে যে মাসিকের রক্ত বের হচ্ছে, সেই ভিতরের লেয়ারটাও কিন্তু আস্তে আস্তে পুরু হয়ে যাচ্ছে।